গাড়ি থেকে নেমে কম্পিউটার গাড়ি থেকে নেমে এই যে খাতাটা সেগুলিটা আছে ও পকেট গাড়ি থেকে নেমে কর্পোরেট অফিসের অন্তরে ঢুকে ছুটে এসে বিস্ফোরণে থামলো। বছর 25-এর মেয়েটা খুব লম্বা স্বরে বলল, ডাট ফ্রি আছে গো? আমি একবার দেখা করব, খুব আর্জেন্ট। গুড মর্নিং মালবিকা ম্যাম, আপনি যান না উপরে স্যারের কেবিনে, কোনো বাধা নেই। আপনার স্যার বলে রেখেছেন বাড়ি থেকে যেই আসুক না কেন আমরা যেন ভুলেও না আটকাই। বিস্ফোরণে বসে থাকা মেয়েটা মিষ্টি সুরে বলল, সো সুইট, থ্যাংক ইউ বলে মুচকি হেসে সোজা এলিভেটরে এসে ঢুকলো। মালবিকা 5 তলায় উঠে এসে সোজা হাঁটা দিল বাবার কেবিনে, অর্থ গৌতম সেনের কেবিনে দিকে। বাবার কেবিন চিনতে ভুল হয়নি। মালবিকা একটু ছোটবেলা থেকেই ওর আনাগোনা এই অফিসে। মাঝে কিছু বছর শহরের বাইরে ছিল, তবে কিছু ভুলেও যায়নি। কেবিনের দরজা খুলে ভিতরের মুখ বাগিয়ে তাকিয়ে সাগরিকা বলে উঠল, আসতে পারি? আমি সীসা, তুমি এখানে? এসো এসো। গৌতম বাবু সম্মতি জানাতে সাগরিকা ভিতরে ঢুকে পড়ল। মুচকি হেসে বলল, এখন তোমার আমার সঙ্গে যেতে হবে। ডান। বাড়িতে আলোচনা সভা বসতে লাঞ্চে আগে। আজই কেন? আজ হবে না সীসা, আমি মিটিং এ বসবো। গৌতম বাবু বলল, তবে মেয়ের মুখ ভার হয়ে যেতে দেখে বললেন, তুমিও বরং কাউকেই নিয়ে যাও। আমি আজ পারবো না সোনামা। সে আপনি বরং যান, আমি এদিকটা সামলে নেব। কেবিনে উপস্থিত দ্বিতীয় ব্যক্তি বলে উঠল, চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে। সাগরিকা ঘাড় ঘুরিয়ে তাকিয়ে খুশি হয়ে বলল, ও উঠে উইস, এই তো তোমার দায়িত্ববান, মেধাবী, সব গুণে সম্পূর্ণ ক্ষেত্রটাই আছে এখানে। আমান প্লিজ এদিকটা সামনে নাও, আজ আমি ডেটকে নিয়ে যাচ্ছি, সামনে নেব না। সাগরিকা আশা ভরা মুখটার দিকে চেয়ে রইল। আয়ান উত্তরে কিছু বলল না। যাও বা বলতে গেলে তখনই গৌতম বাবু বলে উঠলেন, আরে ওর সঙ্গেই তো আমি মিটিং এ বসেছি, কিছু জরুরি বিষয়ে আলোচনা করেছি, কাল করব, চলো। সাগরিকা বাবার হাত ধরে টেনে তুললেন। আরে শোনা না সীসা। গৌতম বাবুর কথা সাগরিকা শুনতে নারাজ। সে বাবা নিয়ে যাইবেন, সে আপনি বরং যান। সীসা আর মানে ম্যামের হয়তো আজ আর্জেন্ট দরকার, যান, আমরা বরং বিকেলে আলোচনা করব। আয়ানের পরামর্শে সাগরিকা সম্মতি জানালেও গৌতম বাবু নাকচ করে বললেন,
বিকেল অবধি ফেলে ফেলে রাখা যাবে না আয়ান। লাঞ্চে আগে সিদ্ধান্ত নিতে হবে, তবে না ফাইভ স্টার ডিমের সঙ্গে। তো এক কাজ করো, বাড়ি চলো, বাড়ির সবার কথাবার্তা শুনে নিয়ে তবে তুমি আয়ানের সঙ্গে বসে মিটিং সারবে। তারপর দুজনে লাঞ্চ করে ফিরে চলে আসলেন। তাহলে হবে। সাগরিকার প্রস্তাবে সম্মতি জানিয়ে গৌতম বাবু বলেও, হ্যাঁ, এটা হতে পারে। চলো আয়ান, বাড়ি থেকে খেয়ে আসবো না। অনেকদিন তো যাইনি আপনাদের বাড়ি। গেল তো, আমি যেদিন ফিরে এলাম চেন্নাই থেকে, সেদিনই তো ও আমাদের বাড়িতে ছিল। সাগরিকা বলল উঠল। হ্যাঁ, সে তো 1 মাস হয়ে গেল। আচ্ছা যা, তুই তোর কাকাকেই ডাক। আমার